আহ, এটা তো আপনাদের সাইটের ফ্রন্ট এন্ড যেটা ছিল আর কি, আপনাদের লগোর কালার কনসেপ্ট অনুযায়ী এই জিনিসটা হচ্ছে এখানে বসায় দেওয়া হয়েছে। তো এই জিনিসটা হচ্ছে প্রথমে আপনাদের যে ব্যানার সেকশনটা আছে, হিরো ব্যানার সেকশন, এটা হচ্ছে আপনারা অ্যাডমিন প্যানেল থেকে যেটাই আপলোড করবেন সেটাই এই জায়গাতে শো করবে, এটা ডাইনামিক্যালি দেওয়া আছে। তো এরপরে হচ্ছে আপনাদের টপ ক্যাটাগরি সেকশন আসবে, এখানে ক্যাটাগরিগুলো দেওয়া থাকবে এবং এগুলো হচ্ছে একটা টাইম পর পর যে নিজেদের মতো আর কি স্লাইড করবে, অথবা ইউজার যদি চায় ম্যানুয়ালি স্লাইড করতে এই সিস্টেমটাও আছে, জাস্ট যেদিকে স্লাইড করতে চায় এটা স্লাইড করতে পারবে, এটা দেওয়া আছে। আচ্ছা। তারপরের একটা সেকশন যেটা হচ্ছে আপনাদের নিউ অ্যারাইভেল সেকশন। হ্যাঁ, নিউ অ্যারাইভেল সেকশনে আপনারা যে প্রোডাক্টগুলো আসলে নিউ অ্যারাইভেলে দিতে চান ওই প্রোডাক্টগুলো এই জায়গাতে শো করবে, এবং এই জায়গাতে হচ্ছে ফ্রন্টে শো করতেছে 5টা প্রোডাক্ট, আপনাদের ভিউয়াল বাটন আছে, কেউ যদি আরও প্রোডাক্ট দেখতে চায় সেই ক্ষেত্রে হচ্ছে ওই ভিউয়াল বাটনে ক্লিক করলে বাকি যে প্রোডাক্টগুলো আছে সবগুলো এই জায়গাতে শো করবে। আচ্ছা, নিউ অ্যারাইভালে কি আমরা যেগুলা দেখাতে চাবো কাস্টমারকে, কাস্টমার ওইটাই দেখতে পারবে নিউ জি জি অ্যারাইভালে? জি জি, এটা কি? আপনারা যেগুলো দেখাতে চান ওইগুলাই দেখাবে। নিউ অ্যারাইভালে যে পাঁচটা দিচ্ছেন এই পাঁচটাই সবসময় শো করবে, মানে আহ, পাঁচটার বেশি শো করবে না নিউ অ্যারাইভালে? না, ওই যে 5টা ভিজুয়াল হচ্ছে শুধুমাত্র আপনার ফ্রন্টে একটা ক্যাটাগরি শো করার জন্য, যে আমার আছে নিউ অ্যারাইভেল বলতে একটা কিছু আছে, এখানে প্রোডাক্ট 5টা শো করবে, এবং আরও প্রোডাক্ট যেগুলো আছে ওগুলো ভিউয়ালে দিলে ভেতরে হচ্ছে নিউ অ্যারাইভেলের পেজটা নিয়ে যাবে আর কি, বাকি প্রোডাক্টগুলো আপনি ভেতরে দেখতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। এরপরের সেকশনটাতে হচ্ছে আপনাদের ক্যাটাগরি শুরু হবে, আপনারা যে ক্যাটাগরির নাম দিবেন ওই ক্যাটাগরিটা এখানে শো হবে, যেমন আমি একটা ক্যাটাগরি করছিলাম প্রোডাক্ট টেস্টিংয়ের সময়, তখন টেস্ট হিসাবে আমি যে প্রোডাক্টগুলো দিছি টেস্ট ক্যাটাগরি সিলেক্ট করে ওইগুলো সব টেস্ট ক্যাটাগরিতেই আছে। আর হচ্ছে ডেমো হিসেবে আরও দুইটা আমরা দিয়ে রাখছি এখানে, যেমন হচ্ছে পোলো টি শার্টেরগুলো দিয়ে রাখছি, ক্যাটাগরি নেম দিছি, ক্যাটাগরিটা আগে ক্রিয়েট করা লাগে, ক্যাটাগরি ক্রিয়েট করার পরে হচ্ছে যখন আপনি প্রোডাক্টটা আপলোড করবেন তখন ক্যাটাগরি সিলেক্ট করে দিলে ওই ক্যাটাগরিতে ওই ক্যাটাগরির আন্ডারে প্রোডাক্টগুলো চলে আসে। তো আমি আচ্ছা। পোলো টি শার্ট আপলোড করার আগে অবশ্যই হচ্ছে আমাকে ক্যাটাগরিটা তৈরি করতে হবে পোলো নামে, যাতে হচ্ছে যখন আমি প্রোডাক্টটা আপলোড করতেছি তখন আমি ক্যাটাগরিটা সিলেক্ট করব পোলোতে, তখন সে হচ্ছে এই ক্যাটাগরির আন্ডারে এই প্রোডাক্টটা শো করবে। সেম হচ্ছে টি শার্টের ক্ষেত্রেও আমি হচ্ছে আগে ক্যাটাগরি একটা টি শার্ট নাম দিয়ে ক্রিয়েট করেছি, এবং এরপরে প্রোডাক্ট আপলোডের সময় আপনার হচ্ছে ক্যাটাগরিটা প্রোডাক্টের ক্যাটাগরি আমি টি শার্ট দিয়েছি, এই জন্য এই জায়গাতে আসছে। আর সবগুলো সেকশনের ফাংশনালিটি সেম, এখানে সামনে হচ্ছে 5টা করে প্রোডাক্ট আপনার শো করবে, আর বাকি প্রোডাক্টগুলো হচ্ছে ভিওলে ক্লিক করলে ভেতরে বাকি সব প্রোডাক্ট দেখাবে। এখনও আপনার একটা ক্যাটাগরিতে হয়তো টি শার্ট আপনার 50টা আছে বা 100টা আছে, সবগুলো তো সামনে দেখানো পসিবল না, বা সবগুলো সামনে দেখালে হয়তো টি শার্ট দেখতে দেখতে আপনার ওয়েবসাইট শেষ হয়ে যাবে, ক্লায়েন্টের ধৈর্য থাকবে না। তো এই ক্ষেত্রে হচ্ছে ওই ভিওয়াল বাটনে ক্লিক করলে বাকিটা দেখতে পারবেন। আর আরও একটা ফাংশনালিটি এখানে আছে যেটা হচ্ছে আমাদের কুইক ভিউয়ের, কোনো একটা প্রোডাক্টের ভেতরে তো অবশ্যই হচ্ছে ক্লিক করলে ডেসক্রিপশনে যাবে, ওই ভেতরে ডেসক্রিপশনে না গেলে আপনার হচ্ছে কুইক ভিউয়ের যে অপশনটা থাকে, এটা হচ্ছে একটা প্রোডাক্ট ডিসক্রিপশন পেজ, এখানে হচ্ছে আপনার টাইটেলটা থাকতেছে, সাবটাইটেল দিলে কোনো কিছু থাকতেছে, আপনার টেক্সটটা থাকতেছে, এই জায়গা থেকে হচ্ছে আপনার কোয়ান্টিটি বাড়ায় কমায় নিতে পারতেছেন, এবং যদি কোনো অ্যাট্রিবিউট থাকে যেমন হচ্ছে সাইজ সিলেক্ট করা অথবা কালার সিলেক্ট করা, ওই অ্যাট্রিবিউটগুলো যখন আপনি অ্যাডমিন প্যানেল থেকে অ্যাড করে নেবেন তখন এই জায়গাতে অ্যাট্রিবিউটটা শো করবে। আমি যদি হচ্ছে আচ্ছা। আপনাকে অন্য একটা জায়গাতে অ্যাট্রিবিউটগুলো দেখাই আসলে, যেমন এই প্রোডাক্টটার ক্ষেত্রে আমি অ্যাট্রিবিউট অ্যাড করেছি, এই যে নাম আছে, প্রোডাক্টের ডিসক্রিপশন আছে এই জায়গাতে, এই প্রাইসটা দেওয়া আছে, আর পরে হচ্ছে আপনার যে অ্যাট্রিবিউটগুলো আছে, হ্যাঁ, এই অ্যাট্রিবিউট অনুযায়ী সাইজ আর আপনি হচ্ছে কালার। হ্যাঁ, এটা সাইজ হইতে পারে, কালার হইতে পারে, বা আপনার যেটা মনে চায় সেটাই দিতে পারেন। আসলে এটা হচ্ছে অ্যাট্রিবিউটটা সেট করা লাগে, আপনার ক্যাটাগরি যেভাবে সেট করা লাগে বললাম না, যে ক্যাটাগরির নামটা হ্যাঁ, দিতে হয় এরপরে হচ্ছে ওটা দেওয়া লাগে। তো এটাও সেম, যে হচ্ছে আপনার অ্যাট্রিবিউটের আগে নামটা দিতে হবে, এরপরে হচ্ছে অ্যাট্রিবিউটের ভ্যালুগুলো দেওয়া লাগে। তো অ্যাট্রিবিউটের নাম দিলে অ্যাট্রিবিউটের নামটা শো করবে এবং নিচে হচ্ছে ভ্যালুগুলো শো করবে। আমার এখানে দুইটা অ্যাট্রিবিউট বানানো আছে, কালার দিয়ে আর একটা হচ্ছে সাইজ দিয়ে, এবং এদের ভিতরে হচ্ছে আমার অ্যাট্রিবিউটের কি কি ভ্যালু আছে এগুলো দেওয়া আছে। তো ওইগুলো এখান থেকে দিয়ে সিলেক্ট করে অ্যাড টু কার্ট বা বাই নাও যেটাই করেন জাস্ট এখান থেকে হচ্ছে সিলেক্ট করে ক্লিক করে দিলেই হয়ে যাবে আর কি। এটা হচ্ছে এই যে অ্যাড টু কার্টে চলে আসছে। আচ্ছা। উম, আরেকটা যে ব্যাপার, এটা তো হচ্ছে এই পেজটা আমার হচ্ছে প্রোডাক্টের উপরে ক্লিক করে ঢুকে দেখতে হচ্ছে, আমি যদি জাস্ট চাই যে কুইক ভিউ একটা দেখে নিই, ভিতরে আমি ঢুকবো না, তখন হচ্ছে এই যে এখানে একটা অপশন দেওয়া আছে কুইক ভিউ, জাস্ট হচ্ছে আপনি কুইক ভিউ ক্লিক করলেই আপনার প্রোডাক্টের এই কি ভিউটা চলে আসবে, আপনার নাম, ড্যাশবোর্ড যা আর কি ভেতরেও এটার ভেতরে যাচ্ছিল সেম ফাংশনালিটি এই জায়গাতে শো করবে আর কি। বুঝতে পারছি। তো এটা হচ্ছে ব্যাপার, এই যে এই জায়গা থেকে আপনি অ্যাট্রিবিউটগুলো সিলেক্ট করে কার্টে অ্যাড করে নিতে পারবেন, কার্টে অ্যাড হয়ে যাবে। তো
তো এই ছিল মোটামুটি হচ্ছে আপনার ফ্রন্ট এন্ডের ব্যাপার। আর নিচে হচ্ছে আপনাদের যে ইনফরমেশনগুলো দেওয়ার এইগুলো হচ্ছে অ্যাডমিন প্যানেল থেকে হচ্ছে সবগুলো দিতে পারবেন। এইখানে হচ্ছে আপনাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দেওয়া আছে, যেটার ফিল্ড হচ্ছে অ্যাডমিন প্যানেলে করা আছে, জাস্ট ওইখানে আপনার লিঙ্কটা বসায় দিলে এইগুলো হচ্ছে ফুললি ডাইনামিকভাবেই কাজ করবে। আচ্ছা, আরেকটা জিনিস এখানে আছে যে প্রাইভেসি পলিসির পেজগুলো, এই প্রাইভেসি পলিসির পেজের স্পেসটাও পেছনে দেওয়া আছে ডাইনামিকভাবে। ওখানে যেটাই লিখবেন প্রত্যেকটা পেজ এখান থেকে ক্লিক করলে ওই জায়গাতে হচ্ছে রিডাইরেক্ট হবে। আমাদের এখনও হচ্ছে ওইখানে কোনো ইনফরমেশন দেওয়া নাই, এই জন্য হচ্ছে এটাও শো করতেছে না। আর নেভিগেশন বারে তো আসলে আপনার ক্যাটাগরিগুলো একটা এই পাশে আসতেই আছে, এবং সাথে হচ্ছে এইখানেও কিছু ক্যাটাগরি আসবে। এখানে সব ক্যাটাগরি আসবে না, কারণ যেহেতু এখানে স্পেসটা কম, আপনার ক্যাটাগরি 15টা 20টা হইতে পারে, তো সবগুলো তো আর এখানে দেওয়া পসিবল। এখানে কিছু ক্যাটাগরি থাকবে এবং বাকি ক্যাটাগরিগুলো এই ব্রাউজ ক্যাটাগরির ভেতরে থাকবে। আর উপরে সার্চ ফিল্টারে যে কোনো প্রোডাক্ট সার্চ করলে আপনি সার্চ করতে পারতেছেন। এবং আপনি যদি হচ্ছে অ্যাকাউন্ট লগ ইন করে তারপরে অর্ডার করতে চান সেক্ষেত্রেও পারবেন, এবং লগ ইন ছাড়াও পারবেন। তো লগ ইন করার ক্ষেত্রে এই জায়গাতে হচ্ছে আপনার রেজিস্ট্রেশন করে নেবেন, রেজিস্ট্রেশন করা হইলে এই জায়গা থেকে হচ্ছে আপনি লগ ইন করে নিতে পারবেন। তো লগ ইন করে নিলে আপনার হচ্ছে অ্যাডমিন প্যানেল যেটা আছে, ড্যাশবোর্ড, ইউজারের ড্যাশবোর্ড যেটা, ওইটাতে নিয়ে যাবে আর কি। তো এইটুকু আচ্ছা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ডের ব্যাপার। এখন যদি আমি ব্যাক এন্ড আপনাকে শো করি, এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের ব্যাক এন্ড। তো ব্যাক এন্ডে প্রথমেই ঢুকলে হচ্ছে আপনি দেখতে পারবেন ড্যাশবোর্ডটাই দেওয়া আছে, এখানে সকল ইনফরমেশন দেওয়া আছে যে টোটাল অর্ডার কতগুলো আছে, পেন্ডিং অর্ডার কী আছে, প্রসেসড অর্ডার, মানে ওভারঅল সব কিছু আমার এখানে দেওয়া আছে। আর আপনার নিজের যে প্রোফাইলটা আছে ওটা হচ্ছে এই জায়গাতে আছে। এই জায়গাতে হচ্ছে আপনি গেলে ওই ডিটেলসটা দেখতে পারবেন, বা হচ্ছে আপনার কোনো ইনফরমেশন সেট করা লাগলে এই জায়গা থেকে আপনি সেট করে দিতে পারবেন। আচ্ছা, এরপর হচ্ছে আপনার অর্ডার ম্যানেজমেন্টের পার্ট। এখানে হচ্ছে এই যে আপনার যতগুলো অর্ডার আসতেছে, হ্যাঁ, এই হুম অর্ডারগুলো শো করবে। আপনার ডেট, কতক্ষণ আগে হয়েছে অর্ডারটা, এটা দেখাবে, এবং অর্ডারের ইনভয়েস নাম্বারটা দেখাবে। কাস্টমারের যে ইনফরমেশনটা অর্ডারের সময় দিচ্ছে অর্ডার পেজ থেকে, সেই ইনফরমেশনটা, নাম, ফোন নাম্বার এবং হচ্ছে লোকেশন, এই তিনটা জিনিসও দেখা যাবে। পাশাপাশি সে কোন প্রোডাক্টটা অর্ডার করছে, ওই প্রোডাক্টের কতগুলা কোয়ান্টিটি অর্ডার করছে, কোন কালার বা কোন সাইজ অর্ডার করছে, সব কিছু দেখা যাবে। মানে হচ্ছে আপনি অ্যাট্রিবিউট যেটা সেট করতেছেন, আমি বললাম একটু আগে, ওই হুম অ্যাট্রিবিউট যেটাই সেট করেন ওই অনুযায়ী উনি যে অর্ডারটা সেটাই করবে আসবে একটা আর কি। ক্লায়েন্ট, সেটা এই জায়গাতে আসবে। তো এটা এই জায়গাতে হুম, আসতেছে, এবং সাথে হচ্ছে টোটাল প্রাইজিংটা দেখাবে। আর এই জায়গাতে হচ্ছে অর্ডার স্ট্যাটাস, এই জায়গাতে হচ্ছে পেন্ডিং আছে সর্বাবস্থায়, হচ্ছে প্রথমেই পেন্ডিং থাকে। পেন্ডিং থাকবে। হ্যাঁ, তারপর হচ্ছে আপনি হয়তো এটা অন ডেলিভারিতে দিয়ে দিয়েছেন, তখন এখান থেকে অন ডেলিভারি ক্লিক করলেই আপনার হচ্ছে এই যে উপরে অন ডেলিভারি এখন জিরো আছে, যখনই আপনি দিয়ে দিবেন তখন হচ্ছে অন ডেলিভারিতেও চলে যাবে। এখন নাই, এই আচ্ছা জন্যই জিরো আছে। পেন্ডিং অর্ডার, এই যে আমার টোটাল 28টা অর্ডার আছে, এই সবগুলো 28টা এখনও পেন্ডিংয়ে আছে, যেহেতু আমি কোনো অ্যাকশন নেইনি এখনও। আচ্ছা, আমি কি এটা কি এই যে অর্ডারটা কি প্রিন্ট করতে পারবো না? জি, অবশ্যই প্রিন্ট করতে পারবেন। সেটার জন্য এই যে একটা আইকন দেওয়া আছে, যেটা হুম, হচ্ছে আমাদের ইনভয়েস আইকন। তো এটাতে গেলে এই যে আপনার ইনভয়েসটা আচ্ছা। শো করবে। তো বিলারের হুম ইনভয়েস ছিল, অর্ডার ডিটেলস, প্রোডাক্টের নামটা দেখাবে, প্রোডাক্টের অ্যাট্রিবিউটগুলো এই জায়গাতে শো করবে, কয়টা কোয়ান্টিটি নিছে এটা শো করবে, প্রাইস কত আছে সব কিছু আর কি শো করবে। এখান থেকে প্রিন্ট বাটন আছে, জাস্ট প্রিন্টে ক্লিক করে দিলে আপনার প্রিন্ট করে আমি আমার অর্ডারগুলো নিয়ে আসলাম আমার র্যাক থেকে যেখানে থাকুক আর কি, তাই হ্যাঁ তো? হ্যাঁ, জি জি, এটার জন্য। ওটা তো তারপর ওকে। হচ্ছে আপনার প্রিন্টের যে বিষয় আর কি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই, পারছেন। আচ্ছা, এটা হচ্ছে আপনার অর্ডার ম্যানেজমেন্টের যে ব্যাপারটা। তারপরে আচ্ছা হচ্ছে আপনার এখানে পজ ম্যানেজমেন্টটা দেয়া আছে। পজের ব্যাপারটা হচ্ছে যে আপনার সবসময় দেখা যাচ্ছে আপনার যদি অনলাইনে স্টোর না থেকে অফলাইনেও স্টোরটা থাকে, তখন সেই ক্ষেত্রে হুম আসলে অফলাইন স্টোরগুলো যেভাবে মেনটেন করে, আপনি যে কোনো সুপার শপ, অথবা সুপার শপের উদাহরণটা দিলেই হয়তো বুঝবেন, যে আমরা কোনো সুপার শপে গেলে ওরা যে আমাদের একটা অর্ডার স্ট্যাটাস দিয়ে দিচ্ছে লাস্টে প্রিন্ট করে, একটা ভাউচার দিয়ে দিচ্ছে, ওই জিনিসটাই হচ্ছে আমরা এখান থেকে করতে পারবো। এখানে হচ্ছে আমার ওয়েবসাইটের সব প্রোডাক্টগুলোই শো করবে। তো আমি যেই প্রোডাক্টটা দিতে চাই ওইটা অনুযায়ী হচ্ছে ওর সাইজ এবং কালারটা সিলেক্ট করে এখান থেকে জাস্ট অ্যাড টু কার্ট করলে এই জায়গাতে চলে আসছে। তো এই জায়গাতে চলে আচ্ছা আসার পরে আমি হচ্ছে ওনার ফোন নাম্বার এবং হচ্ছে অ্যাড্রেসটা এখানে দিয়ে যদি চেক আউট করে দেই, তাহলে হচ্ছে এই যে চেক আউট সাকসেসফুল হয়ে গেছে। তার মানে এটা হচ্ছে এখন আমার অর্ডার ম্যানেজমেন্টে চলে গেছে। যে ওয়ার্কিং কাস্টমারে যেটা দিয়েছি আমি লাস্ট দেখি, এই যে চলে আসছে ওয়ার্কিং কাস্টমার আসছে, ফোন নাম্বার আসছে, এই যে 4 সেকেন্ড আগে অর্ডার হয়েছে অর্ডারটা, এবং কি অর্ডার করছে, একটা এইটার কোয়ান্টিটি একটা অর্ডার করছে, এবং হচ্ছে এই প্রোডাক্টের কোন অ্যাট্রিবিউট সহ সব কিছু আছে এখানে চলে আসবে। আচ্ছা, পজ ম্যানেজমেন্ট একটু বুঝলাম না, এটা কি বুঝাইতে চাইলেন? হ্যাঁ এখন হচ্ছে আপনার মেইন বিষয় যেটা হচ্ছে প্রোডাক্ট আপলোডের বিষয়, হ্যাঁ।
প্রোডাক্ট আপলোডের আগে সবার আগে এই সেকশন হচ্ছে ক্যাটাগরি সেকশন আছে, ক্যাটাগরিটা অ্যাড করতে হবে যে আপনি কোন ক্যাটাগরিতে প্রোডাক্টটা আপলোড করতে চান। যখন আপনি এই যে অ্যাড ক্যাটাগরিতে যাবেন তখন আপনার এক্সিস্টিং আগের যে ক্যাটাগরিগুলো আছে সেইগুলো ওই জায়গাতে শো করবে। নিচে আপনার দেখতে পারবেন যে কী কী ক্যাটাগরি আছে এবং উপরে এই যে ক্যাটাগরি নেম আছে, যেমন হচ্ছে আমি এখন একটা দেখাই যে হচ্ছে অ্যাডমিন টেস্ট বলে একটা ক্যাটাগরির নাম দিয়েছি এবং হচ্ছে এখান থেকে ক্যাটাগরি যে ছবিটা শো করবে ওই ছবিটা দিব। আমি ছবিটাও বুঝিয়ে দিচ্ছি যে কোন ছবিটা শো করতেছে। টেস্টের ক্ষেত্রে আপনাদের এই লগোটাই দিলাম আমি। আচ্ছা, ক্রিয়েট করলাম, আমার হচ্ছে ক্রিয়েট হয়ে গেছে যে অ্যাডমিন টেস্ট নামে একটা ক্যাটাগরি ক্রিয়েট হয়েছে। এই ক্যাটাগরিটা যদি এখন আমি ফ্রন্ট এন্ড থেকে দেখতে চাই, এই যে এখানে ক্যাটাগরি লিস্ট আছে, তো এই ক্যাটাগরি লিস্টে আমার হচ্ছে আপনার ওই ইয়েটা আসবে। এটাকে আমি একটা হার্ড রিফ্রেশ করি। আচ্ছা, এই যে চলে আসছে। দেখেন অ্যাডমিন টেস্ট বলে একটা ক্যাটাগরি আমার চলে আসছে। তার মানে হচ্ছে ক্যাটাগরিতে যে ছবিটা আমি দিচ্ছি ওই ছবিটা হচ্ছে এই ছবিটা, না আচ্ছা, ক্যাটাগরির যে ছবিটা দিব আর কি। তো এখন হচ্ছে আমার এটা দেওয়া হয়েছে, আমি ক্যাটাগরির ছবি দিয়েছি, ক্যাটাগরি ক্রিয়েট হয়েছে। এখন আমি আমার প্রোডাক্ট আপলোড করব। তো এই জায়গাতে যে পজের নিচে হচ্ছে প্রোডাক্টের সেকশন আছে, অ্যাড প্রোডাক্ট। আমি অ্যাড প্রোডাক্টে যাব। অ্যাড প্রোডাক্টে গেলে প্রোডাক্টের নাম দিতে হবে একটা। ধরেন আমি হচ্ছে একটা পাঞ্জাবি দিব, এখানে নাম দিলাম পাঞ্জাবি। প্রোডাক্টে যদি কোড একটা দিতে হবে, একটা কোড দিলেন। এটা হচ্ছে শর্ট ডিসক্রিপশন, আর এটা হচ্ছে আপনার লং ডিসক্রিপশন। এটা কি, এটা কি কি দিব? এইটা হচ্ছে মানে লং ডেসক্রিপশন আর কি, শর্ট আচ্ছা, ডেসক্রিপশন আর একটা লং। হ্যাঁ এটা হচ্ছে আমি হচ্ছে এই জায়গাতে যদি কোনো একটা প্রোডাক্টে দেখাই, এই যে উপরে এই জায়গাতে যেটা আসবে মানে ছবির পাশে যেটা আসবে এটা হচ্ছে শর্ট ডিসক্রিপশন, জাস্ট একটা সামারি দিলেন এই প্রোডাক্টের। আর হচ্ছে এই প্রোডাক্টের ইন ডিটেলস যখন দিতে যাবেন তখন হচ্ছে এই যে এখানে লং ডিসক্রিপশনের পার্টটা আসে আর কি। বুঝতে পারছি, মানে এই ড্রেস এরকম এরকম, এটা পরলে এরকম হবে, এরকম আর হ্যাঁ কি। হ্যাঁ, আর প্রোডাক্টের আলাদা কোনো স্পেসিফিকেশন থাকলে ওই স্পেসিফিকেশন জিনিসটা আপনি দিতে পারেন, এটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো এটা আমি শর্ট ডিসক্রিপশন দিলাম, লং ডিসক্রিপশনের জায়গায় লং ডিসক্রিপশন দিলাম। স্পেসিফিকেশন এটা হচ্ছে আমি নাম দিলাম যে এটা পাঞ্জাবি স্পেসিফিকেশন দিব। তাহলে আমি নামটা লিখি, এটা হচ্ছে পাঞ্জাবি স্পেসিফিকেশন। আর এখানে হচ্ছে আমি দিলাম যে কালার আছে, সাইজ আছে, এরকম দুইটা দিয়ে দিলাম আর কি, যে কোনো একটা লেখা। তো এই জায়গাতে হচ্ছে আমার একটা প্রোডাক্টের অ্যাট্রিবিউট আছে। হ্যাঁ, এই আচ্ছা, অ্যাট্রিবিউটটাও আমাকে হচ্ছে যেভাবে আমি ক্যাটাগরি সিলেক্ট করছি ওইভাবে হচ্ছে আগে বানায় নিতে হবে। তো পাঞ্জাবির ক্ষেত্রে ধরেন হচ্ছে আমি দিলাম যে হচ্ছে আমার একটা পাঞ্জাবি আছে, ব্ল্যাক কালারের পাঞ্জাবি আছে অথবা রেড কালারের পাঞ্জাবি, দুইটা পাঞ্জাবি আছে এবং হচ্ছে দুইটারই দুইটা সাইজ আছে। হুম, এই সাইজটা আমি দিলাম। দেওয়ার পরে এই জায়গাটা একটু বুঝে হ্যান্ডেল করা লাগে। এটা যেহেতু হচ্ছে আমার, আপনাকে ফ্রন্ট এন্ডে যদি আরেকটু দেখাই, যে আমার একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটার আমার রেড কালারও আছে ব্ল্যাক কালারও আছে এবং হচ্ছে রেড কালারের আন্ডারে আমার দুইটা সাইজ আছে এবং ব্ল্যাকের আন্ডারেও দুইটা সাইজই আছে। হুম, তো এটা হচ্ছে যখন এরকম পরিস্থিতি থাকে তখন হচ্ছে আমি কম্বিনেশন সিলেক্ট করি। কম্বিনেশন অপশনটা, এখানে দুইটা অপশন আছে, সিঙ্গেল এবং কম্বিনেশন। যেসব প্রোডাক্টের আসলে কোনো সাইজ বা কোয়ান্টিটি থাকে না মোটামুটি ওইগুলোতে আমাদের সিঙ্গেলে দিলেই হয়। আর হচ্ছে কম্বিনেশন যেগুলো এরকম থাকে তখন কম্বিনেশন দেওয়া লাগে। তো কম্বিনেশন করে আমি হচ্ছে কি দিব, তো আমার এখানে আসছে হচ্ছে এক্সেল এবং রেড। তো আমার এক্সেল সাইজের রেড কালার, এক্সেল সাইজের ব্ল্যাক কালার কয়টা আছে, আবার হচ্ছে এম সাইজের রেড কালার কয়টা আছে, এম সাইজের ব্ল্যাক কালার কয়টা আছে। আমি হচ্ছে কোয়ান্টিটিগুলো সেট করে দিই এখান থেকে, এই কোয়ান্টিটিগুলো সেট করে দিলাম। তার মানে কি হচ্ছে, আমার যে পাঞ্জাবিটা আমি অ্যাড করতেছি এটার রেড কালারের এক্সেল যে সাইজটা আছে ওইটার কোয়ান্টিটি আছে আমার 5টা। আমার ব্ল্যাক কালারের যে এক্সেল সাইজ আছে ওইটার কোয়ান্টিটি আছে 5টা। আবার হচ্ছে রেড কালারের মাঝখানে এম সাইজ যেটা আছে ওইটার কোয়ান্টিটিও আছে 5টা, ব্ল্যাক কালারের এম সাইজের কোয়ান্টিটিও আছে 5টা। এটা আমি দিলাম। হ্যাঁ, দেওয়ার পরে এই জায়গাতে যখন আমি আলাদা করে কোয়ান্টিটি দিতেছি তখন আমার আসলে এইখানে আরেকটা কোয়ান্টিটি ফিল্ড আছে, এটা আমার দেওয়ার প্রয়োজন নাই। কারণ এইটা যখন আমার এই যে এই ফিল্ডটা যেসব প্রোডাক্টের ক্ষেত্রে লাগে না আলাদা করে কোয়ান্টিটি, তখন আমি জাস্ট এখানে কোয়ান্টিটিটা দিয়ে দিলেই হয়। আর আদারওয়াইজ যখন এই জায়গাতে আমি কোয়ান্টিটি দিয়ে দিতেছি তখন ওটা অটোমেটিক ক্যালকুলেট করে এখানে নিয়ে নিচ্ছে, ওটা দেওয়া লাগে না। তো এখন আমি হচ্ছে প্রোডাক্টের প্রাইসটা দিই। আমি হচ্ছে আমার বর্তমান প্রাইস দিলাম যে 1500 টাকা আমি বিক্রি করব। যদি কোনো প্রিভিয়াস প্রাইস থাকে, যেটা 2500 টাকার প্রোডাক্ট ছিল এখন আমি 1500 টাকায় সেল করতেছি, তো ওইটা দেওয়া যায়। বর্তমান প্রাইসটা দিতে হবে আর হচ্ছে এখানে যেই প্রাইসটা ছিল প্রিভিয়াস প্রাইস এটা আমি দিয়ে দিলাম। তো এই যে ক্যাটাগরি আমরা একটু আগে ক্রিয়েট করে রাখছি, এই জায়গা থেকে হচ্ছে ক্যাটাগরির অপশনটা আসে। হ্যাঁ, তো
আমি এই যে এখানে আচ্ছা ক্লিক করলে ক্যাটাগরি কি কি আছে আমরা দেখতে পারবো। এই জায়গাতে আমি যেটা হচ্ছে ক্যাটাগরি ক্রিয়েট করছি পাঞ্জাবি, এই পাঞ্জাবি হচ্ছে আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। যদি ক্যাটাগরির আন্ডার কোনো সাব ক্যাটাগরিও থাকে ওই সাব ক্যাটাগরিটাও আগে সেম ক্যাটাগরির মতো ক্রিয়েট করে নিতে হবে। নেওয়ার পরে এই জায়গা থেকে হচ্ছে চুজ দিলেই নিচে অপশন চলে আসবে সাব ক্যাটাগরির। আর ব্র্যান্ডের ব্যাপারটাও সেম, এখানে ব্র্যান্ডের যে অপশন আছে এই যে এখানে ব্র্যান্ডস লেখা আছে, সেমভাবে ব্র্যান্ডও ক্রিয়েট করে নিতে পারবেন। ব্র্যান্ড ক্রিয়েট করে নিলে ব্র্যান্ড হচ্ছে নিচে শো করবে। তো আপনাদের নিজস্ব ব্র্যান্ড থাকলে নিজস্ব ব্র্যান্ডের নামটা দিয়ে দিলেন, এখান থেকে সিলেক্ট করলে আপনি পেয়ে যাবেন ওটা। তো এই যে এখানে আরেকটা ইয়ে আছে আর কি, হট ডিলস। তো এই জিনিসটা যদি আমি অ্যাক্টিভ করে দেই, ওই যে আমার সামনে যেই ইয়েটা ছিল আর কি, নিউ অ্যারাইভেলে যে ব্যাপারটা ছিল এই জায়গাতে হচ্ছে আমার প্রোডাক্টগুলো রিডাইরেক্ট করে চলে যাবে আর কি। তো এটা যদি আমি না দেই তাহলে আর ওই জায়গাতে যাবে না। মানে হট ডিলসে অ্যাক্টিভ দিলে যাবে তাই না, হ্যাঁ, আর ইনঅ্যাক্টিভ অ্যাক্টিভ না দিলে করলে যাবে যাবে, আনঅ্যাক্টিভ করলে শুধুমাত্র ও আর ক্যাটাগরিতেই শো করবে। ও আর হচ্ছে ওই ডিলসের ব্যাপারটাতে শো করবে না আর কি। সামনে যেই আমার ইয়ের ব্যাপারটা আছে, এই যে নিউ অ্যারাইভেলসের যে ব্যাপারটা আছে এই জায়গাতে ও যাবে না। আচ্ছা তো আমি হচ্ছে এটা অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করে এখান থেকে হচ্ছে আপনার ছবি 2:3 রেশিওর ছবি দেওয়া লাগে, এটা এখানে মেনশন করা আছে। তো আমি যদি একটা ছবি দেই, পাঞ্জাবির ছবি না, আচ্ছা এই যে একটা পাঞ্জাবির ছবি আমি চুজ করলাম। আর হচ্ছে আমি যদি আরও কোনো গ্যালারি ইমেজ শো করতে চাই, গ্যালারি ইমেজটা বলতে হচ্ছে একটা মূল ছবির নিচে তো আরও কয়েকটা ছবি দেওয়া থাকে। তো ওই ছবিগুলো আমি এখান থেকে হচ্ছে সিলেক্ট করে নিলাম। এই তিনটা ছবি একসাথেই সিলেক্ট করে ওপেন করলাম, তিনটা ছবি চলে আসছে। তারপর হচ্ছে আমি সাবমিট করে দিলাম। প্রোডাক্টটা আমার আপলোড হয়ে গেছে, এই জন্য হচ্ছে আমাকে একটা পেজে রিডাইরেক্ট করছে। ওই অ্যাড প্রোডাক্টের নিচে অল প্রোডাক্টের যে সেকশনটা আছে এখানে আমি সব রকম প্রোডাক্টগুলো আর কি দেখতে পারি। তো ও অ্যাড হওয়ার পরে আমাকে অল প্রোডাক্ট সেকশনে নিয়ে যায়, দেখাবে যে এটা হচ্ছে প্রোডাক্টটা আপলোড হয়েছে। তো এখন যদি আমি আমার সাইটে যাই আর একটা রিফ্রেশ করি সাইটটাকে, তাহলে হচ্ছে আমি আমার প্রোডাক্টটা চলে আসবে। তো এই যে অ্যাডমিন টেস্ট ছিল, তো আমি যদি টেস্টের ক্যাটাগরি থেকে সিলেক্ট করি, হ্যাঁ ক্যাটাগরিতে ক্লিক করলে এই জায়গাতে আমার যে প্রোডাক্টটা থাকবে ওই প্রোডাক্টটা হচ্ছে এই ক্যাটাগরির আন্ডারে চলবে। এই যে প্রোডাক্টটা আমার আসছে, অ্যাক্টিভ দিছিলাম না ভাইয়া, ওই অ্যাক্টিভের জন্য কিন্তু হচ্ছে এই যে নিউ অ্যারাইভেলসেও চলে আসছে। ও আচ্ছা, এটা হচ্ছে এই বিষয়। হ্যাঁ, হুম আর হচ্ছে এই যে আমি আমার সাইজ এবং কালার সিলেক্ট করছিলাম, সাইজ এবং কালার দুইটাও এখানে হচ্ছে চলে আসছে। তো এখান থেকে হচ্ছে আচ্ছা আমি একটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে হচ্ছে যদি বাই নামে যাই, তো বাই নামে গেলে আমার হচ্ছে ব্যাপারটা এরকম আসতেছে যে একটা নাম আসতেছে, ক্লায়েন্টের নাম দিলাম। ক্লায়েন্ট নেম, ফোন নাম্বার অবশ্যই হচ্ছে 11 ডিজিট হইতে হবে, এছাড়া হচ্ছে অর্ডার নেবে না। এবং ঠিকানা, ঠিকানা দিলাম। তারপরে হচ্ছে আপনার এখানে আপনার এরিয়া যেটা, হ্যাঁ আপনার ঢাকার হ্যাঁ ভেতরে না ঢাকার বাইরে এটা হচ্ছে সিলেক্ট করতে হবে। এবং আর এই এটা মূল্যটা এটা যেটা আছে এটা অ্যাডমিন হ্যাঁ প্যানেল থেকে আপনারা দিতে পারবেন, মূল্যটা সিলেক্ট করে দিতে অ্যাডমিন পারবেন। প্যানেল থেকে না, আচ্ছা হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ তো ঠিক এই আছে। মূল্যটা যেটাই দিবেন এটা কিন্তু এই যে এখানে দেখেন এখানে চেঞ্জ হচ্ছে, যে ডেলিভারি চার্জের যে জায়গাটা এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে। আমি ঢাকার বাইরে দিলে এটা হুম, কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং সাব টোটাল আচ্ছা যেটা আছে এই ক্যালকুলেশনটাও চেঞ্জ হয়ে যাচ্ছে বারবারই। তো আপনাদের তো এখনো বিকাশ নাই, সো এখানে বিকাশ অপশনটা আসলে দেওয়া আছে আমাদের, ওটা চাইলে আমরা না, আমাদের তো ইয়েকে, সবই লাগবে, বিকাশ নগদ সবই অ্যাড করতে হবে। হ্যাঁ, আচ্ছা ক্যাশ এগুলোর অন ডেলিভারি, বিকাশ নগদ। ক্রিডেনশিয়ালগুলো আসলে ক্লায়েন্ট যখন ফলো করে তখন আমরা হচ্ছে এটা ব্যাকএন্ড থেকে অ্যাপ্লাই করে দিই। আচ্ছা আচ্ছা তো এখন আচ্ছা, ঠিক আপাতত আছে, নাই। আপনাকে সমস্যাটা জি, ফোন দিব না, ওকে। ঠিক আছে। আর হচ্ছে এই যে অর্ডার কনফার্ম করুন, হ্যাঁ 11 ডিজিট হয় না, আমার কি বেশি হয়েছে? 7316462, আচ্ছা হ্যাঁ আমার 11 ডিজিটের বেশি হয়েছিল। যে অর্ডার প্লেস সাকসেসফুলি একটা মেসেজ চলে আসছে। তাহলে এখন হচ্ছে এটা যদি আমি এই জায়গাতে অর্ডার টেবিলে যাই, এখন অর্ডার ম্যানেজমেন্ট টেবিলে, আচ্ছা এই যে এখন এখানে আমি দেখতে পারতেছি আমার কাস্টমারের যে নামটা দেওয়া ছিল এটা আসছে, আপনার ফোন নাম্বারটা আসছে এবং হচ্ছে লোকেশনটা আসছে, এবং কোন প্রোডাক্ট অর্ডার করছে এটা চলে আসছে, কয়টা সাইজ অর্ডার করছে, কোয়ান্টিটি একটাই অর্ডার করছে সে, ওই একটাই চলে আসছে। তখন আমি যদি ইনভয়েসে যাই এই জায়গাতে হচ্ছে আমার ইনভয়েসে ফুল ডিটেলসই শো করতেছে যে হচ্ছে আমার প্রাইস কত ছিল, টোটাল কত আসছে এবং গ্র্যান্ড টোটাল, মানে শিপিং চার্জটা দেখা যাচ্ছে যে কত টাকা আছে এবং গ্র্যান্ড টোটাল কত হয়েছে। আচ্ছা ঠিক আছে, এখান থেকে হচ্ছে আপনাদের প্রোডাক্ট আপলোড, ক্যাটাগরি এবং হচ্ছে ব্র্যান্ডের যে ব্যাপারটা ছিল এই সবগুলাই সেমভাবে আসে।
আমি যদি ব্র্যান্ডেরটা আরেকবার দেখাই, যে ব্র্যান্ডে গেলে জাস্ট ব্র্যান্ডের নেম দিবেন, ছবি দিয়ে হচ্ছে আপলোড করে দিলে এখানে যে ব্র্যান্ডটি ক্রিয়েট করবেন ওই ব্র্যান্ডটা শো করবে এই জায়গাতে। আর আরেকটা জিনিস হচ্ছে এই ইনভেন্টরি, হ্যাঁ, ইনভেন্টরিতে স্টক ম্যানেজমেন্ট, এই জিনিসটা আপনাদেরকে শো করবে যে একটা প্রোডাক্টের আসলে কতগুলো স্টক আছে। যেমন আমি বর্তমান যে প্রোডাক্টটা অর্ডার করছিলাম সেটা ক্রিয়েট করছি, সেই জিনিসটা এখানে আমি দেখি একটু চেক করে। এই যে পাঞ্জাবি, হ্যাঁ, যে প্রোডাক্টটা আছে এই জায়গা থেকে আমার হচ্ছে এই যে কোন কোন সাইজের জন্য কোন কোন কম্বিনেশন আছে এই ফুল জিনিসটা এই জায়গাতে হচ্ছে শো, এবং কয়টা সেল হয়েছে, ইনিশিয়াল কয়টা ছিল, কয়টা সেল হয়েছে, এই সবগুলাই আমি এই জায়গা থেকে দেখতে পারবো। আচ্ছা। এটা হচ্ছে ইনভেন্টরির ব্যাপার। আর আপনাদের যখন কুরিয়ার বা পেমেন্ট গেটওয়েগুলো ইনস্টল করবেন, আমাদের কাছে প্রোভাইড করবেন, তখন হচ্ছে আমরা এই জিনিসগুলো বাকিগুলো কাজ করে দিব আর কি। এখানে মানে সবগুলাই কুরিয়ারের ইনভেন্টরিটা আর কি, তাই তো? কুরিয়ার ইনভেন্টরি না, এটা হচ্ছে আপনার কুরিয়ারে তো আপনার সেন্ড করা লাগবে, যে সেন্ড টু কুরিয়ার হ্যাঁ, যে সেন্ড অপশনগুলো করতে থাকে, অথবা পেমেন্ট যে ক্লায়েন্ট ফ্রন্ট এন্ড থেকে বিকাশ সিলেক্ট করে বিকাশে পেমেন্ট করবে, ওই ফিল্ডগুলো হচ্ছে হবে। এখানে করা আছে। বা যখন ক্রিডেনশিয়াল দেয় তখন হচ্ছে আমরা ব্যাক এন্ডের কোডগুলো ইমপ্লিমেন্ট করি এটার সাথে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, আর ফুটারে যে পেজগুলো দেখাইছিলাম, প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন, এই সবগুলো হচ্ছে এখানে দেওয়া আছে। এখান থেকে আপনারা যেটাই হচ্ছে লিখবেন, লিখে হচ্ছে সেভ করলে এটা হচ্ছে ওই ফ্রন্ট এন্ড থেকে যখন ক্লিক করা হবে ফুটারের কোনো লিঙ্কে, তখন হচ্ছে এই যে এই জায়গাতে যেগুলো আছে ফুটারের কোনো লিঙ্কে ক্লিক করলে ওই জিনিসগুলো হচ্ছে ওই জায়গা থেকে রিডাইরেক্ট করে নিবে। তো এখানে হচ্ছে এখন জেনারেল সেটিংয়ের মাঝখানে আপনার বেসিক কিছু ইনফরমেশন যেটা দেওয়া লাগে সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে মিডিয়া সেটিং। মিডিয়া সেটিংয়ের ভেতরে হচ্ছে আমার আপনার সাইটে যে লগো, ফেভিকন, তারপর হচ্ছে লোডার, ফুটার ইমেজ, সবগুলো হচ্ছে এই জায়গাতে ফিল্ড আছে, এই জায়গাতে দিলেই প্রত্যেকটা জায়গায় হচ্ছে ওরা সেট হয়ে যায়। আর আরেকটা হচ্ছে বেসিক ইনফরমেশন হচ্ছে আপনার সাইটের নামটা কি এই জায়গাতে দিয়ে দিলে ও কিন্তু এখানে সাইটের নামটা শো করতেছে যেটা দেওয়া হয়েছে। তারপর হচ্ছে আপনার প্রোডাক্ট পেজে টাইটেল, এটা যেটাই দিবেন ওটাই শো করবে, এগুলো না দিলেও সমস্যা নাই। হোয়াটসঅ্যাপের যে ফোন নাম্বারটা দিবেন এটা হচ্ছে ফ্রন্ট এন্ডে যে হোয়াটসঅ্যাপের একটা ইয়ে আছে, লোগো আছে, এটা ডাইনামিক করা আছে, এখানে যখন ক্লিক করবে তখন হচ্ছে রিডাইরেক্ট করে হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে, যে নাম্বারটাই দেওয়া থাকবে আর কি। তো এই নাম্বারটা হচ্ছে আপনারা এই জায়গা থেকে সেট করে নিতে পারবেন, এই জার্নাল সেটিংয়ের ভেতর আছে। এবং এই যে শিপিং চার্জের যে ব্যাপারটা ছিল, হ্যাঁ, এই যে শিপিং চার্জ এই জায়গাতে দেওয়া আছে জার্নাল সেটিংয়ের ভেতরে, আপনারা আপনাদের মতো যেই প্রাইসটা নিতে চান ওই প্রাইসটা এই জায়গাতে সেট করে দিলেই হবে। সেকেন্ড, এখানে আরও একটা বিষয় আছে থিম কালার। তো আপাতত আপনাদের লোগোর সাথে মিল রেখে আমাদের এখানে কালার দেওয়া আছে, আপনি এখান থেকে যে কোনো কালার ইচ্ছা পিক করে চেঞ্জ করতে পারেন। যেমন আমি হচ্ছে ব্লু পিক করে এখন যদি সেভ করি, আমি হচ্ছে আমার সাইটটাকে আরেকবার রিফ্রেশ করি, দেখেন এই কালারগুলো কিন্তু চেঞ্জ হয়েছে, এই সার্চ বাটনের ওই জায়গাতে, তারপরে ভিউ অল বাটন, এই টেক্সটের কালার, এই সবগুলোই কিন্তু চেঞ্জ হয়েছে। এটা হচ্ছে আমি এই জায়গা থেকে থিমের যে কালারটা সিলেক্ট করতেছি ওই কালারটাই আসলে ওরা নিয়ে নেবে। আমি হচ্ছে আবার আপনার লোগোর কালারটাই দিয়ে দিই, লোগোর কালারটা দিয়ে সেভ করে দিলে হচ্ছে ওরা আবার লোগোর কালারটাই নিয়ে নেবে। সব কিছু আবার আগের মতোই চলে আসছে লোগোর কালার অনুযায়ী। এটা আপনারা চেঞ্জ করে নিতে পারবেন আপনাদের মতো আর কি। তো এখান থেকে হচ্ছে ব্যানার স্লাইডার আছে, যেটা হচ্ছে আপনাদের ওয়েবসাইটের ব্যানারটাতে যেটা শো করাচ্ছে আর কি ফ্রন্টে, এই যে এই ব্যানারগুলো হচ্ছে এই ফিল্ড থেকে হচ্ছে আপলোড করে দিলেই হবে। এখানে অলরেডি 3টা আপলোড করা আছে জাস্ট ডেমো হিসেবে, আপনারা ডিলিট করে এখান থেকে হচ্ছে চুজ ফাইল করে যেটাই হচ্ছে দিবেন, দিয়ে আপলোড করবেন, ওটা আপলোড করলে হচ্ছে আপলোড হয়ে যাবে। আচ্ছা। তো এখানে আর মোটামুটি তেমন কোনো কিছু নাই। সোশ্যাল লিঙ্কের যে ব্যাপারটা ছিল, এটা আপনার ফুটারে যে লগোগুলো আছে ওই লিঙ্কগুলো হচ্ছে এখানে ফিল্ড করা আছে, জাস্ট হচ্ছে আপনারা ফিল্ডে আপনাদের লিঙ্কগুলো বসায় দিয়ে সেভ করে দিলে ওইগুলা থেকে হচ্ছে ক্লিক করলে রিডাইরেক্ট হয়ে যাবে। এবং মার্কেটিং টুলস এখানে দেওয়া আছে ফিল্ড করা, যারা মার্কেটিং করতে চায় আমরা আর কি অপশনটা রেখে দিয়েছি, যারা আমাদের থেকে মার্কেটিং করতে চায় তারপর হচ্ছে আমরা এই মার্কেটিং টুলগুলো সেট আপ করে দিই ওদেরকে। আচ্ছা ভাই, আপলোড করে দিলাম, এই যে আমার একটা ব্র্যান্ড ক্রিয়েট হয়ে গেছে, হ্যাঁ। আচ্ছা ভাই, আমি বলতেছি, আমি জি, আসলে আমরা নতুন হিসেবে একটু বুঝতে একটু। প্রোডাক্টসে গেছি, অ্যাড প্রোডাক্টে গেলাম, হ্যাঁ, এখন আমার প্রোডাক্টের নামটা বলেন। বেবি গার্ল ড্রেস হাফ স্লিভ দিলাম। আচ্ছা, জানেন দিলেন বেবি গার্ল ড্রেস হাফ স্লিভ।
আচ্ছা, এটা কোড যে কোনো একটা দিতে পারেন আপনাদের যদি থাকে। এই জায়গাতে হচ্ছে ডিসক্রিপশন হ্যাঁ, দিলেন কোনো একটা কিছু, লং ডিসক্রিপশন দিলাম। আমি প্রোডাক্টের স্পেসিফিকেশন আমার দেওয়া দরকার নাই, দিলাম না। হ্যাঁ, তো এখন আমি ওর হচ্ছে কালার অ্যাড করতে চাই, তাই তো? এই প্রোডাক্টের হ্যাঁ, কালার থাকবে, এই দুইটা কালার আমি দিলাম, এবং হচ্ছে হ্যাঁ, সাইজ আমার 4টা আছে, এই 4টা সাইজে আমি সিলেক্ট করলাম। হ্যাঁ, সিলেক্ট করে এটা হচ্ছে আমার কম্বিনেশনে যেতে হবে। এই যে আমি কম্বিনেশন দিছি, দেখেন হ্যাঁ, রেড সাইজের স্মল, রেডের এম, রেডের এল, রেডের এক্সেল। হ্যাঁ, মানে রেড সাইজেরও 4টা আছে আমার সাইজ রেড কালারের, এবং হচ্ছে ব্ল্যাক কালারের জন্য আমার 4টা সাইজই আছে। আমার হ্যাঁ, যেগুলো আছে সবগুলো হচ্ছে আমি এখান থেকে আগে সিলেক্ট করে নিব। হ্যাঁ, আমি সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে এখন হচ্ছে আমি কোয়ান্টিটি দিলাম। ধরেন আমার সবগুলো প্রোডাক্ট হচ্ছে 10টা করে আছে, আমি দিলাম কোয়ান্টিটি দিয়ে দিলাম। কোয়ান্টিটি দিলাম। এখন হচ্ছে আমার এই মেইন কোয়ান্টিটি দেওয়ার দরকার নাই, যেহেতু আমরা ওই জায়গাতে দিছি। যেগুলারে আমরা এইগুলো দিব না, ওই জায়গাতে আমরা কোয়ান্টিটি দিতে পারি। এটার প্রাইসটা কত দিবেন? দেন না 1000 দেন। 1000 দেন। আচ্ছা, আমি 1000 দিলাম। প্রিভিয়াস প্রাইস যদি থাকে তাহলে আমি দিব। যেমন এটা আগে 1600 টাকায় আমরা দিতাম, এখন 1000 টাকায় দিতেছি। মানে এটা কি ডিসকাউন্টের ক্ষেত্রে তাই না? হ্যাঁ, ডিসকাউন্টের ক্ষেত্রে এই মানে প্রোডাক্টটা। আমরা ওই যে ধরেন আমরা ছাড়ে বিক্রি করলাম 20% অফে। ধরেন এই যে পাঞ্জাবির যে প্রোডাক্টটা, হ্যাঁ, যেমন হচ্ছে বর্তমান প্রাইস এই যে 1500 টাকা আছে, আগের প্রাইস ছিল 1900 টাকা, এরকম আর কি। এই যে প্রিভিয়াস প্রাইসটা 1900 টাকা ছিল, ওইটা আর কি এই জায়গাতে যদি অ্যাড করতে চান এটা অ্যাড করে দিতে পারেন। যদি না দেন, সরাসরি প্রাইস দেন, সরাসরি এটা খালি রাখবেন, সমস্যা নেই। তো এই জায়গা থেকে এখন আমি আমার ক্যাটাগরি সিলেক্ট করব। ক্যাটাগরি হচ্ছে বেবি প্রোডাক্ট অ্যাড করছি, বেবি প্রোডাক্টে দিলাম। দেওয়ার পর হচ্ছে আমার কোনো সাব ক্যাটাগরি নাই, আমার ব্র্যান্ড আছে। এটা কোন ব্র্যান্ডের? নিউবি প্রোডাক্টের। এই যে ব্র্যান্ড আমি সিলেক্ট করলাম, ঠিক আছে। এটা আমি হট ডিলসে দিব কি দিব না এটা আমার ব্যাপার, আমি না দিলে নাও দিতে পারি। আমি দিয়ে দিলাম যে এটা নতুন আসছে একদম, হট ডিলসে আমি দিয়ে দিব। তো আমি হচ্ছে এখন মেইন পিকচারটা হচ্ছে আপলোড করি। আচ্ছা, ধরেন এখান থেকে হচ্ছে একটা পিকচার দিলাম, দেন ওইটা দিয়ে দেন। ওপেন। আর হচ্ছে গ্যালারি ইমেজ। গ্যালারি ইমেজটা হচ্ছে তো একটা প্রোডাক্টের সাথে আরও 2-3টা প্রোডাক্ট ইমেজ থাকতেই পারে। তো এটা হচ্ছে গ্যালারি ইমেজ ব্যাপারটা। তো আমি হচ্ছে এখান থেকে আরও 3টা ইমেজ দিয়ে দিলাম গ্যালারি ইমেজ হিসেবে, হয়ে গেছে। তো এই জায়গাতে হচ্ছে আমি সাবমিট করে দেব। এই প্রোডাক্ট আমার আপলোড হয়েছে, এখানে প্রোডাক্ট নেম দেখাইতেছে, প্রোডাক্টের কোড আছে, প্রোডাক্ট কোন ক্যাটাগরিতে আছে এটাও দেখাইতেছে। তো এখন যদি আমি আমার ফ্রন্ট এন্ডে যাই, ফ্রন্ট এন্ড একটা রিফ্রেশ করে নিই। এই যে বেবি প্রোডাক্ট, উপরেও ক্যাটাগরি আসছে। এই হচ্ছে বেবি প্রোডাক্ট। বেবি প্রোডাক্টের আন্ডারে এই যে প্রোডাক্ট আমি অ্যাড করছিলাম, হ্যাঁ, এই যে প্রোডাক্টটা চলে আচ্ছা আসছে। ভাই, এখন এটা যদি হচ্ছে হলো অ্যাড প্রোডাক্ট, করা। জি, আচ্ছা এখন ধরেন আমার এটা এন্ট্রি করতে ভুল হইছে, হুম, যে আমি ভুল ছবি দিয়ে দিছি বা আমার জি, কোডটা ভুল দিয়ে দিছি কোনো বা সমস্যা সাইজটা ভুল নাই। দিয়ে এই দিছি। যে অ্যাড প্রোডাক্টের নিচে হচ্ছে অল প্রোডাক্ট আছে। এই যে আপনার প্রোডাক্টটা দেখতে পারতেছি প্রোডাক্টের। এই যে হ্যাঁ, অ্যাকশনের নিচে হচ্ছে আপনার এডিট বাটন আছে, হ্যাঁ, অ্যাকশন করি। আচ্ছা, ওই ঠিক পাশে আছে। কোনায় এই যে ডিলেটের পাশে আর কি এডিট বাটন ছিল। আমি যদি আরেকবার দেখায় দেই, এই যে অ্যাকশন, হ্যাঁ, হ্যাঁ 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 হ্যাঁ, এই যে অ্যাকশন আছে, এই যে অ্যাকশনের এডিট। নিচে এডিট এডিট। বাটন। হ্যাঁ, আমি এডিটে আচ্ছা গেলাম, আচ্ছা এডিটে গেলে দেখেন এই যে আমি নাম দিছি, নাম আছে, কোড দিছি, কোড আছে, ডিসক্রিপশন, মানে ওই ফিল্ডে আপনি আবার পাবেন এডিট করার জন্য। আচ্ছা 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 আচ্ছা। তো এই যে আপনি কোয়ান্টিটি দিছিলেন সবই কিন্তু এই জায়গাতে আছে। এখন আমার প্রোডাক্টের ভুল হয়েছে, তো আমি ধরেন পাঞ্জাবির সাথে এই ছবিটা দিছি, আমি এখন এটা মেইন ছবিটা চেঞ্জ করে পাঞ্জাবির ছবিটাই দিব। তাহলে আমি আমার পাঞ্জাবির ছবিটাই দিই চেঞ্জ করে এই জায়গাতে। এই যে পাঞ্জাবির ছবিটা পাইছে, পাওয়ার পরে তাহলে হচ্ছে এখন আমি হচ্ছে আপডেট করে দিই জিনিসটা। এখন হচ্ছে আপডেট হয়েছে, আমি হচ্ছে রিফ্রেশ করি, এই যে চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ। হ্যাঁ, যে কোনো ইনফরমেশন আপনি এডিটে যায় চেঞ্জ করে দিতে পারবেন। আচ্ছা এখন এটা গেল। এখন আমরা দেখাইছেন অবশ্য, তারপর আবার বলতে অর্ডার হইছে, এখন এটা হ্যাঁ, দেখান। অ্যাজ আ ক্লায়েন্ট হিসেবে আমি ধরেন আপনার সাইট থেকে হচ্ছে কিনতেছি, অ্যাড টু কার্ট টাকা করলাম দিতে একটা হইব কিন্তু প্রোডাক্ট। ভাই, ফ্রি ফ্রি দিব না, ঠিক আছে? আমি যদি এখানে টাকা না দিয়েও ভাই আমার লোকেশনে দিয়ে আপনি বুঝতে পারবেন আমি তো ডেভেলপার। আচ্ছা, এখান থেকে দিলাম অ্যাজ আ ক্লায়েন্ট হিসেবে। আমি আমার ইনফরমেশন ধরেন দিলাম, ক্লায়েন্ট অ্যাড্রেস ইস রিকোয়ার্ড, অ্যাড্রেস আমি দিচ্ছি, অ্যাড্রেস দিলাম। আমি আমার লোকেশন দিলাম ঢাকার ভেতরে, দেওয়ার পরে এই জায়গাতে টোটাল আছে আমার। তাহলে হচ্ছে আমি অর্ডারটা কনফার্ম করি, আচ্ছা ভাই, অর্ডার প্লেস ওই যে সাকসেসফুল। কাস্টমার তো, ক্লায়েন্ট যদি অর্ডার